পলাশের মালা পরে নিয়েছি। এই জায়গাটা দেখো, অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এসেছিলেন। আর একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সাজিয়েছে দেখো কত। লহরিয়া বাবা, একদম বেস্ট ভিউ পাওয়া যায় এখান থেকেই। ভাই চলে এসেছি পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যামের পুরুলিয়ার সেই বিখ্যাত কাঠের দুর্গা মন্দির। এদিকে শোনো, একটা কথা বলি তোমার কানে। আজকে তোমাদের ওয়ান্ডার বিনু এসেছে পুরুলিয়া পলাশের টানে। জি ওকে দিলাম। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. তো দেখো, আজকে আমি রয়েছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে ঠিক 26 কিলোমিটার আগেই মাঠাবুরু আর কুকুবুরু পাহাড়ের ঠিক নিচে। আর এখন পুরোপুরি আমি ট্রি হাউসের মধ্যেই রয়েছি, মানে ট্রি হাউসের ওপরে। এই হচ্ছে আমাদের ট্রি হাউস, খুবই সুন্দর এই ট্রি হাউসটা। মানে কালকে রাত কাটালাম, খুবই সুন্দর লাগলো। আর আমাদের তো এই পুরুলিয়ার ট্যুর প্যাকেজ হচ্ছে 2 রাত 3 দিনের, আর পুরোটাই কিন্তু ওশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে করছি। খুব সুন্দর ঘোরাচ্ছে। আর এটা দেখছো, এটা হচ্ছে মাঠাবুরু পাহাড় আর এটা হচ্ছে কুকুবুরু পাহাড়। আর এর ঠিক নিচেই এইখানে আমরা রয়েছি, ওই যে আমার ট্রি হাউস। আর আমরা তো কালকে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো প্রথম দিন তো তোমরা দেখলে, মানে আগের ভিডিওটা তো তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। মানে একদম চারিদিকে দেখতে পাচ্ছ পলাশ ফুল ফুটে রয়েছে, এইদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে। মানে পুরুলিয়া মানেই তো পলাশ, সেটা তোমরা জানো। আর এই ওশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আরও অনেক জায়গাতে ট্যুর করায়, মানে অল ইন্ডিয়া ট্যুর করায়। তো এরপরেও আমি যখন কোথাও ঘুরতে যাবো এদের সাথেই যাবো। মানে খুব সুন্দর, মানে এদের ব্যবহারও খুব ভালো, যেটা আমার ভালো লাগলো। তো চলো, এখন ঘড়িতে বাজে 9টা 10, এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করে বেরোতে হবে। আচ্ছা তোমাদের বলে দিই, আমরা কিন্তু 20 তারিখ হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে 21 তারিখ সকালে এখানে নামলাম, দিয়ে 21 তারিখটা কাটালাম। 21 তারিখের ভিডিওটা পুরোটা তোমরা দেখে নিয়েছো আগের ভিডিওটাই। আজকে হচ্ছে 22 তারিখ, তো আজকে দ্বিতীয় দিন আমরা পুরো ঘুরবো। কালকে হচ্ছে তৃতীয় দিন, ঠিক আছে? কালকে হচ্ছে 23 তারিখ, তো কালকেও পুরো ঘুরে একদম সন্ধ্যেবেলায়, মানে কালকে রাতে কিন্তু আবার মেল ধরে আবার হাওড়া চলে যাবো। তো এটা কিন্তু পুরোপুরি সব প্যাকেজের মধ্যে। এর মধ্যে রয়েছে মানে যাওয়া আসা, থাকা খাওয়া, এই যে কত সুন্দর রিসর্টের মধ্যে থাকা, এবার 4 সাইড ঘোরা, সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে। আর আমাদের যে গাড়িও করে দিয়েছে, পুরো গাড়িও কিন্তু খুব সুন্দর। মানে এই যে গাড়ি করে ঘুরছি, পুরো স্করপিও গাড়ি, খুব সুন্দর কমফোর্টেবল জার্নি, তো খুবই ভালো। পুরোটাই কিন্তু 6500-র মধ্যে, ঠিক আছে? এবার আমি একা এসেছি বলে 6500। আর এখানে দেখো কত সুন্দর এই যে হাঁস, এই দেখো দারুণ লাগছে কিন্তু। তো ব্রেকফাস্ট করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চা চলে আসলো। আর দেখো সূর্য মামার দেখা কিন্তু পাওয়া গেছে। না, এই মাধ্যমিক পাস করেও অতটা খুশি হয়নি যতটা রোদ ওঠাতে হলাম। আজকে কিন্তু আমরা প্রথমে যাচ্ছি অযোধ্যা পাহাড়, যেটা এই মাঠাবুরু পাহাড় আর কুকুবুরু পাহাড় থেকে 26 কিলোমিটার দূরে। এবার অযোধ্যা পাহাড়ে আজকে পুরো অযোধ্যা সাগরটা ঘুরবো। আর যাওয়ার পথের পরিবেশটা এতটা সুন্দর, মানে জঙ্গল পার করেই যাচ্ছি। আর এই অযোধ্যা পাহাড়টা এতটাই বড় যে এখান থেকেই পুরো কিন্তু দেখা যাচ্ছে, আর অনেকটা জায়গা জুড়ে তো, আর অনেকটা উঁচু, 2360 ফুট। আর অযোধ্যা পাহাড় কেন বিখ্যাত সেটা তো তোমরা জানোই, যে যখন রাম আর সীতা বনবাসে ছিল তখন কিন্তু এখানেই এসেছিলেন। যে সীতার যখন জল তেষ্টা পায় তখন শ্রীরামচন্দ্র মানে তীর মেরে, মাটির মধ্যে তীর মেরেছিল, দিয়ে জল ওখান থেকে বেরিয়েছিল। তো সেই জলটা কিন্তু এখনো ওখান থেকে বেরোয়, ওটা হচ্ছে সীতাকুণ্ড নামে পরিচিত। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যে আপার ড্যাম রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এবার যেহেতু হালকা এখন একটু আবার মেঘলা ওয়েদার হয়ে গেল, সেই জন্য কিন্তু অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে। এখন কিন্তু পুরো অযোধ্যা পাহাড়ের এই যে নিচ দিয়ে যাচ্ছি, আর ওপরেও একদম উঠবো। আর এটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম। এখন একদম অযোধ্যা পাহাড়ের নিচেই এখানে অনেক মন্দির রয়েছে। এখানে শিব মন্দির আছে, হ্যাঁ, দুর্গা মন্দির আছে, রাম মন্দির আছে, আর কৃষ্ণবাজার ড্যাম আছে। তো চলো দেখি। চারিদিকে কিন্তু পলাশ গাছ রয়েছে। এবার যেটুকু পলাশ ছিল সব কালকে ঝরে গেছে, কারণ কালকে যা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে সব পলাশ ঝরে গেছে আর কি। এখন আর একটা মন্দিরে ঢুকছি, এই হচ্ছে মন্দির। বেশ কিন্তু দারুণ লাগছে চারি সাইডটা। বাহ, আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যিই অসাধারণ লাগছে। ওম নমঃ শিবায়, লহরিয়া বাবা ধাম। তো এইদিকে মনস্কামনা পূরণের জন্য সব এই যে নারকেল দিয়ে
চুনরি দিয়ে বেঁধে কিন্তু এগুলো সব বাঁধা হয়েছে। তো বেশ কিন্তু সুন্দর লাগলো। এর আগে আমি এখানে কখনো আসিনি, মানে এই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম, সীতাকুণ্ড এগুলো সব ঘোরা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা প্রথম আসলাম। বেশ ভালো লাগছে, মন্দিরটাও খুব সুন্দর। আর এইদিকে একটা ড্যাম মতো আছে, চলো এইটা যেয়ে দেখি। তো এই দেখো ড্যামটা, যেটা বলছিল আর কি, কেষ্টবাজার সেচ প্রকল্প এটা। আর ওয়েদারটাও আজকে খুব মিষ্টি মিষ্টি ওয়েদার, কারণ রোদ নেই। পুরুলিয়া মানেই তো কতটা গরম তোমরা জানো। তো এখন রোদ নেই, হালকা মেঘলা ওয়েদার, শুধু বৃষ্টি না হলেই হলো, কারণ বৃষ্টি হলেই প্রবলেম, এরকমভাবে ঘোরা যাবে না ঠিকঠাকভাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. চলে আসলাম লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে, একদম ওখান থেকে দেখালাম, দেখিয়ে ওপর থেকে এরকম বেঁকে 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 এই হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। ও অসাধারণ লাগছে দেখতে। Take us higher. The night's young. তো কেমন লাগছে এই সুন্দর জায়গাটা দেখতে? খুব ভালো, মানে কল্পনার বাইরে। এর আগে ওশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কোথায় কোথায় ট্যুর করেছেন? এই রে যা এসে ভুলে যাব, মানে অনেক করেছেন তার মানে। ভুলে যাব। আচ্ছা আচ্ছা, মনে থাকবে না এই বয়সে, আর মনে থাকে। আচ্ছা আচ্ছা। It has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake. চলে আসলাম একদম আপার ড্যামে, মানে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের একদম ওপরে যে আপার ড্যাম। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, সেই জন্য আরো ঘুরে বেশ মজা লাগছে, কারণ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যামের গল্পটা একটু তোমাদেরকে বলে দিই। দেখো এই পুরুলিয়ার আপার ড্যাম আর লোয়ার ড্যাম, যেটা এই লোয়ার ড্যামটা আগে দেখিয়েছি, এটা হচ্ছে আপার ড্যাম। তো আপার ড্যামের এই যে পাথরগুলো, এগুলো দিয়েই তো জিনিসটাকে বানানো হয়েছে। তো এইগুলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটা জায়গা থেকে কিন্তু পুরো খোঁড়া হয়েছিল, ঠিক আছে, তোলা হয়েছিল এই পাথরগুলো, কারণ ওই জায়গাটা একটা গর্ত মতো হয়ে যায়, সেটাই কিন্তু মার্বেল লেক নামে পরিচিত। তো ওইগুলো ওখান থেকে তুলে এনে আপার ড্যাম আর লোয়ার ড্যামটা বানানো হয়েছে। এবার মার্বেল লেকটা ওটা হচ্ছে মানে কোনো মানে খোঁড়া হয়েছে ওই জায়গাটা, ওখান দিয়ে পাথর আনা হয়েছে, ওটা এমনিই করা হয়েছিল। দিয়ে ওই জায়গাটা এতটাই সুন্দর হয়ে গেছে যে ওই জায়গাটা মার্বেল লেক নামে পরিচিত হয়ে গেছে, আর মানুষের কাছে কিন্তু ওই জায়গাটা একটা জনপ্রিয় জায়গা হয়ে গেছে। এই হচ্ছে গল্প। ব্যাপারটা অনেকেই হয়তো জানতো না, তো আমি বলে দিলাম। তো অনেকেই এসছে আজকে আমাদের সাথে, আমি যেমন এসেছি, খুবই ভালো লাগছে। কালকে একটু ওয়েদার খারাপের জন্য অসুবিধা হয়েছিল, তো আজকে কিন্তু ঠিক আছে, তার জন্য তো ভালোই হয়েছে। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা আছে, নাহলে গরম হতো, গরম ভাবটা নেই, সেটাই মানে এটা খুব মনোরম হয়ে গেছে। এই জায়গাটা কেমন লাগলো বিশেষ করে ঘুরে? এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এই জায়গাটা কিন্তু খুব জনপ্রিয় জায়গা। কারণটা হচ্ছে এই জায়গাটা কিন্তু মানে অনেকে এসে রিলস করে, ছবি তোলে, ভিডিও করে, মানে এখানে ভিড়টাও বেশ ভালোই হয়েছে। দেখো ভালোই কিন্তু ভিড় রয়েছে। আর এখানে তো অনেকেই আমাদের সাথে এসছে, এই দিদিও এসছে। তা দিদি কেমন লাগছে ঘুরে? আমার তো ভীষণ ভালো লাগছে, সবাইকে দেখছি, ওয়েদার খুব ভালো, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর ভগবান সহায় আছে, আমাদের ওয়েদারটা এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা কল্পনাই করতে পারিনি, ভয় পাচ্ছিলাম গরম, কিন্তু এত সুন্দর, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। দিদি কেমন লাগছে ঘুরে? খুবই সুন্দর জায়গা, তো সুন্দর জায়গা তো ভালো লাগবেই, খুবই ভালো লাগছে। তো এই মানে ওশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই নিয়ে মানে কি এটা প্রথম না আরো ঘোরা হয়েছে? না ফার্স্ট। এটা ফার্স্ট। কেমন লাগছে অভিজ্ঞতা? খুবই ভালো। আর তার সাথে সাথে ওয়েদারটাও আজকে খুব সুন্দর, হ্যাঁ সেই জন্য আরো ভালো লাগছে। ভালো হয়ে গেছে, তো তার জন্য আরো বেশি ভালো লাগছে। হোটেলগুলো খুব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি রাজারহাট থেকে। রাজারহাট, আচ্ছা আচ্ছা। ভালোই লাগছে এখানে এসে, ব্যান্ডেল থেকে এসেছি আমি। আচ্ছা, আর এখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, যে কাল থেকে ঘুরছেন, মানে কোনো কিছু এমন আছে যেটা খারাপ লাগছে বা আর একটু ভালো হলে ভালো হতো, এরকম কিছু মনে হয়েছে? এখন অবধি তো সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। দিদি কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। আমি নয়াটি থেকে আসছি, আচ্ছা আচ্ছা। এবার প্রথমবার আসলাম এখানে, ভালোই লাগলো চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে। আর আজকে তার ছাড়া সব থেকে বড় কথা, আজকে ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, কালকের তুলনায় আজকে সত্যিই ওয়েদারটা তাই, অনেকটাই ভালো। কালকে একটুখানি আমাদের হয়েছিল, মনটা খারাপ হয়ে গেছিল। হ্যাঁ। আজকে ওয়েদার দুর্দান্ত, ফাটাফাটি, সবাই আসতে পারে কোনো একটা দারুণ জায়গা। আমাদের সাথে তো আজকে 5টা মোট গাড়ি বেরিয়েছে, মানে কালকেও বেরিয়েছিল। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে আজকে আর কি কি ঘোরার জায়গা রয়েছে। আপার ড্যাম, লোয়ার ড্যামটা ঘোরা হলো। এরপর চলে যাব আমরা এই সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার কাঠের দুর্গা মন্দির, আচ্ছা। তারপরে তোমার রাম মন্দির, তারপরে তোমার আছে মেয়র পাহাড়, মার্বেল ড্যাম, বামনি ফলস, নৌকা ফলস, নৌকা ড্যাম, অনেক কিছু আছে। হ্যাঁ। আর এই আপার ড্যাম আর লোয়ার ড্যামটা বানানো হয়েছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য, মানে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে। পরিবেশটা এখানে সত্যিই খুব সুন্দর। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just এখন পুরো যাচ্ছি অযোধ্যা হিলটপের উপর দিয়ে, মানে অযোধ্যা একদম হিলের ওপরে রয়েছি। তো আরেকটা কথা বলে দিই যে অনেকেই ঘুরতে আসে, যে অযোধ্যা বা যেখানেই যাই না কেন ফেমাস প্লেসগুলো যেগুলো আছে টুরিস্ট প্লেস, সেইগুলোরই ভিডিও করি বা সেই জায়গাগুলোই ঘুরি। কিন্তু এই যে যাওয়া আসার পথে এই যে জায়গাগুলো, মানে একদম মন কেড়ে নেওয়ার মতো জায়গা, মানে ওই জায়গাগুলো কোনো ফেমাস প্লেসের থেকে কম কিছু নয়। যাচ্ছি রাস্তা থেকে, সামনে বসে যে দৃশ্যগুলো দেখছি অসাধারণ লাগছে। তো এখন আমরা চলে আসলাম পুরুলিয়ার সেই বিখ্যাত কাঠের দুর্গা মন্দির। আর এখানে কিন্তু সেই বহু বছর আগে থেকে, মানে 1900 সাল থেকে বা বহু বছর আগে থেকে একটা প্রদীপ জ্বলছে, যেটা কিন্তু কখনোই নেবে না, মানে তখন ধরে এখনও কিন্তু কন্টিনিউ জ্বলে যায়। আর এখানে একটা মানে নাগ মূর্তিও রয়েছে, নিচে নাগ রয়েছে। তো এটাই হচ্ছে কাঠের দুর্গা মন্দির। তো চলো আমি একটু দেখাই তোমাদেরকে পরিবেশটা সামনে থেকে। পুরোটাই কিন্তু কাঠের, ঠিক আছে। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ যা কিছু রয়েছে সবই কিন্তু কাঠের, সেই জন্য বলা হয় এটা কাঠের দুর্গা মন্দির। আচ্ছা, তোমরা তো অনেক ফুলই দেখেছো, আজকে আমি তোমাদের বাঁশ ফুল দেখাবো, মানে যেই বাঁশ সবার জীবনেই কম বেশি থাকে, সেই বাঁশ গাছের ফুল। তো খুব সুন্দর লাগছে, আমি দেখাই তোমাদের। তো এই দেখো, এই হচ্ছে বাঁশ গাছের ফুল, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরোটা কিন্তু ফুল হয়ে রয়েছে। বেশ অনেক কিছু এসে এখানে দেখতে পাচ্ছি কিন্তু। দেখো কাছ থেকে একটু দেখাই, এই দেখো চলে আসলাম সেই ঐতিহাসিক জায়গা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এখানেই কিন্তু সীতাকুণ্ডতে, যেখানে রাম আর সীতার বনবাসের সময় রাম আর সীতা এখানেই এসেছিল। এই সীতার যখন জল তেষ্টা পেয়েছিল তখন শ্রী রামচন্দ্র তীর মেরে সেখানে মানে মাটি গর্ত করে দিয়েছিল। তো সেখান থেকে জল বেরিয়ে সীতার কিন্তু তৃষ্ণা মিটেছিল। তো সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, একটুখানি হেঁটে যেতে হবে অবশ্য। তো এরকম একটা ঐতিহাসিক জায়গার এখানে লেখাই রয়েছে এই যে বুড়বুড়ি সীতাকুণ্ড আর অযোধ্যা। বেশ কিন্তু ভালো লাগছে এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসে। এই দেখো সেই জল এখনো বেরোচ্ছে, দেখো দেখেছো, এটাই হচ্ছে সীতাকুণ্ড। এখানে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এসেছিলেন। সেখানে 2 দিন জঙ্গলে ছিলেন, হাফ বেলা। সেখানে বনবাসের সময় খাবার খাবেন তো অন্ন প্রসাদ নেন, সেই ফলমূল খাবেন। সেখানে কি ফল খাবেন? আম পাকা খেয়েছিলেন, পিয়াল পাকা, কেন্দ পাকা, ভেলা পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে মাটির উঁচা জায়গাতে সে দাঁড়ানে রাম লক্ষ্মণ সীতাদেবী জিজ্ঞাসন প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে জল বাড়ে, সেই জল পান করেছিলেন সীতাদেবী। সেই জল পান করে নিয়ে ইপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে গেলেন, সেই অযোধ্যাতে। এর নাম সীতাকুণ্ড। জলটা এভাবে থাকবে, না কমবে না বাড়বে। এর নাম সীতাকুণ্ড। অগ্নিকুণ্ড আছে বাংলাদেশ। আর সীতাকুণ্ড ঠিক আগেই এখানে পলাশ ফুলের মালা গেঁথে দেওয়া হচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। এই যে কত সুন্দর মালা গেঁথে দেওয়া হচ্ছে, বেশ ভালো। জায়গায় এসছি আর পলাশ পড়বো না, ফুল গাছ দিয়ে এটাতে হতে পারে? সেটাই তো দারুণ দারুণ, এইটা একটা নতুন উপভোগ। অবশ্যই। তাও আবার নিজেরাও মালা গেঁথে। হ্যাঁ এই দাদা হো সাবাস, হেভি লাগছে তোমাকে। অযোধ্যা পাহাড়ের ওপরে যে রাম মন্দিরটা আছে ওটাও দেখে নিলাম এখানে, ওটা দূর থেকেই দেখে নিলাম, ভেতরে আর ঢুকলাম না। এবার আমরা চলে আসলাম ময়ূর পাহাড়ে। এই হচ্ছে ময়ূর পাহাড়। মানে দার্জিলিংয়ে যেমন একটা শীতল মিষ্টি হাওয়া দেয়, ঠান্ডা, পুরো সেরকম হাওয়া দিচ্ছে। আর ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, ওই জন্য আর ওঠা।
এখান থেকে খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, একদম অযোধ্যা সার্কিটটা পুরো দেখা যায়। আর ওপরে ওই যে ওখান দিয়ে যাওয়া যাবে, সিঁড়ি মতো করা আছে, আর একটা ওয়াচ টাওয়ারও রয়েছে ওখানে। চলো ওই দিকটাই যাই। এই যে সামনের সিঁড়িটা, ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এই সিঁড়িটা কিন্তু বলে দিই, আজ থেকে যখন আমি 2-3 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই সিঁড়িটা ছিল না। তখন এরকম মানে পাথর এরকম পাথর মতো ছিল, এর ওপর দিয়ে আমাকে উঠতে হয়েছিল। তো এখন এটা করে দিয়েছে, এটা অনেক সুবিধা, ঠিক আছে। আর অনেকটাই কিন্তু উঁচু রয়েছে। এই যে ময়ূর পাহাড়ে এই ওয়াচ টাওয়ারটা, এটা নতুন হয়েছে, ঠিক আছে। তো এখান দিয়ে ভিউটা দেখাবো বলেই আরও আসা। আরও অনেক সিঁড়ি রয়েছে। ও এই ময়ূর পাহাড়ে উঠে এখানে শান্তি, ও যা সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারি সাইডটা পুরো দেখা যাচ্ছে, তো হেভি লাগছে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু ময়ূর নেই এখন, ঠিক আছে। ভাববে যে ময়ূর পাহাড় মানে সবসময় ময়ূর দেখতে পাবে এখানে এসে, তা কিন্তু নয়। আগে ছিল ময়ূর, তো এখন নেই। আগে বলতে আমরা এখন 2-3 বছর আগে এসেছিলাম, তখনও ছিল না, এখনও নেই। তো ওইটা কখনো ভাববে না যে ময়ূর দেখতে পাবে। তবে এখানে এসে এই যে ওয়াচ টাওয়ারটার উপরে যখন উঠবে, অসাধারণ অভিজ্ঞতা হবে তোমার। তো এই অসাধারণ অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর ময়ূর পাহাড়ের ওপরেই কিন্তু একটা বজরংবলীর মন্দির রয়েছে। তো ঠিক যেরকম বলা হয়েছিল সেরকমই কিন্তু ঘোরানো হচ্ছে। এরকম নয় যে কোনো স্পটে এসে বা কোনো লোকেশনে এসে যে খুব তাড়াহুড়ো করা হচ্ছে, বলছে যে তাড়াতাড়ি করো অন্য লোকেশনে যেতে হবে, এরকম কিছু না। তবে তাও তোমরা একটু তাড়াহুড়ো করবে, কারণ দেখো তোমরা এখানে যদি অনেকক্ষণ টাইম লাগিয়ে দাও তাহলে অন্য লোকেশনগুলো কখন করবে। তো ঘোরাঘুরিতে কিন্তু বয়স্ক মানুষরাও কিন্তু পিছিয়ে নেই। মানে সত্যি কথা একটা বলবো, মানে বয়স্ক মানুষরাই কিন্তু এখন বেশি ঘোরে, তো ওটা আমি দেখেছি। তো আমি যেটা বলছিলাম ওঠার সময় যে বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু ওঠেনি, ওখানে বসে আছে, কিন্তু না, আমি উঠে যেয়ে দেখলাম ওরাও উঠছে আস্তে আস্তে। একটু হয়তো টাইম লাগছে, কারণ হাঁটুর ব্যথা, অনেকের সমস্যা একটু হতেই পারে, আমাদের মতো তো আর মানে সাটপ্যাট উঠে যেতে পারবে না। তো ওরাও কিন্তু গেল, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, যে ঘুরতে এসে মন ভরে ঘুরবো, ঘোরাও হলো, দেখাও হলো, এটাই সাবাস। আমরা ময়ূর পাহাড়ে গেলাম, ময়ূরই দেখলাম না, কি দেখলাম, ছাগল দেখলাম। নাম দেওয়া উচিত ছিল ছাগল পাহাড়, ময়ূর পাহাড় কেন নাম দিয়েছে, ছাগল পাহাড় নাম দেওয়া উচিত ছিল, রাইট গাইস। তো এখন আমরা চলে আসলাম মার্বেল লেক। মার্বেল লেকের সামনে চলে এসেছি একদম, ওই যে সামনেই হচ্ছে মার্বেল লেক দেখা যাচ্ছে। তো চলো সামনেটাই যাই। আর এখানে যাওয়ার পথে কিন্তু অনেক দোকান রয়েছে, তো এখানে আসলে তোমরা এই দোকান দিয়ে কিছু কেনাকাটি করতেই পারো। এবং কত সুন্দর পাতা দিয়ে ছাউনি মতো করা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে এটা। তো সেই ঐতিহাসিক জায়গা মার্বেল লেক, চলো একদম মার্বেল লেকে চলে এসেছি। তো দেখাই মার্বেল লেকটা তোমাদেরকে, দারুণ লাগবে কিন্তু ওপর থেকেই আমি দেখাবো তোমাদের। চলো এই জায়গাটা থেকে, ও ঠিক ওপর থেকে পুরো কিন্তু মার্বেল, ঠিক আছে। এই যে পাথরগুলো দেখছো এগুলো কিন্তু পুরো মার্বেল, মানে হচ্ছে যে ঘর বানানো হয়, ঘরের যে নিচে মার্বেল থাকে ওই হচ্ছে মার্বেল। দেখো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে মার্বেল লেক, দারুণ লাগছে কিন্তু। ওই দিকের পাহাড়টা কি উঁচু দেখো। তো এই মার্বেল লেক থেকে কিন্তু পাথর কেটে আপার ড্যাম আর লোয়ার ড্যাম বানানো হয়েছে। তো সেই জন্য এবার এখান দিয়ে পাথর কাটার ফলে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, এবার গর্তর পরে বৃষ্টির জলে বেশ জল ফল হয়ে গেছে। তো এখন এই ওপরটা থেকে একদম নিচে চলে আসলাম, নিচটা দিয়েও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো। ওই ওপরটাই ছিলাম আমরা, বেশ কিন্তু দারুণ লাগছে এখানকার ভিউটা, অসাধারণ। আর মার্বেলগুলো তো মনে হচ্ছে এখান থেকে মার্বেল নিয়ে চলে যায়, আমাদের একতলাটা মার্বেল করা নেই, তাহলে এখান দিয়ে মার্বেল নিয়ে যে একতলাটা মার্বেল করে নিতাম। এই মার্বেল লেকে এসে এই যে পলাশের মালা পরে নিয়েছি, বেশ কিন্তু দারুণ লাগছে একদম। তো চলে আসলাম একদম বামনি জলপ্রপাতের সামনেই, মানে আমাদের নিচটাতে নামতে হবে, অনেকটা নিচে নামতে হবে। তো এইখানে সব গাড়িগুলো পার্কিং করা হয়েছে। তো চলো নিচটাতে যাই। এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। আর খুব সুন্দর এই যে কাঠের সিঁড়ি মতো একটা আছে, এই যে এটার ওপর দিয়েই যাবো। চলো। আর এই দিক থেকে কিন্তু খুব সুন্দর ঝর্ণার জলটা আসছে, বেশ এটাও একটা দেখার মতো সিন। এই দিকটায় পুরোটাই এই যে কাঠের, এই দেখো জলগুলো যাচ্ছে কত সুন্দর, বেশ ভালো লাগছে। ওই দিক থেকে জলটা আসছে,
কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এখানে দাঁড়িয়ে ছবিও তোলা যাবে। দেখো কতটা নিচে নামতে হচ্ছে আমাদের, অনেকটাই কিন্তু নিচে রয়েছে। ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো বেশি নিচে নামতে হবে না, কিন্তু অনেকটাই নিচে যেতে হবে। দেখো, আর এই সিঁড়িটার জন্য অনেকটা উপকার হয়েছে। অনেক বয়স্ক মানুষ যারা আছে তারাও কিন্তু নামতে পারবে। হ্যাঁ, অনেকটাই নামতে হবে। আমি তাহলে যাচ্ছি না রে। কেন? ভালো লাগছে না, গরম লাগছে। গরম লাগছে? আর নিচে নামলে ঝর্ণার জল আছে, ওখানে ঠান্ডা লাগবে। প্রচণ্ড সিঁড়ি রয়েছে, তো বয়স্ক মানুষরা আসতে পারবে না। আমি যেটা ভাবছিলাম আসতে পারবে, কিন্তু না। আমার দেখিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে সবাই এসে জিনিসটা দেখলে, মানে এই ভিডিওটা দেখলে যাতে বুঝতে পারে যে হ্যাঁ কতটা নিচে, বা উপরে যখন উঠবে, মানে নিচে নামার সময় তো অসুবিধা হবে না, উপরে যখন উঠবে তখন কিন্তু কষ্ট হবে। তো তার জন্য বলছি। তবে একটা কথা বলবো যে যতই কষ্ট হোক না কেন, নিচে নেমে একবার এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করবে। এই নিচে নামা বা ওঠার যে কষ্টটা, ওটা একদম ভুলে যাবে, দারুণ লাগবে। চলো, আমি সেই দৃশ্যটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। ওই দেখো, ওই ওখান দিয়ে জলটা পড়ছে, ওই যে ওখানে ধাক্কা লাগছে, আবার ওখান থেকে এখান থেকে পড়ছে, দারুণ লাগছে কিন্তু। দিয়ে ওইখানে যে জলটা মিশছে। তো ওপর থেকে ভিউটা দেখালাম, এবার আরেকটু নিচে চলে এসেছি। এই যে নিচে, এখান থেকেও ভিউ দেখা যাবে, মানে 5-6টা এরকম ধাপ রয়েছে। তো এই ধাপে এখন যাব, চলো। তবে আমি বারবার বলছি, বয়স্ক মানুষ কেউ কিন্তু এসো না কখনো, বিশাল প্রবলেম হবে। তো খুবই সুন্দর লাগছে এখানটা দিয়ে, কি সুন্দর বাবা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো এখান দিয়ে কি সুন্দর লাগছে, দারুণ দারুণ, অসাধারণ লাগছে কিন্তু। দেখো ভিউটা, পুরো বামনি জলপ্রপাতের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, দারুণ ভিউ, দারুণ। তো এই কিন্তু হচ্ছে বামনি জলপ্রপাতের বেস্ট ভিউ জায়গা এটা, মানে একদম বেস্ট ভিউ পাওয়া যায় এখান থেকেই, মানে একদম নিচে। তোমরা কিন্তু নামতে নামতে একদম নিচে চলে আসবে, তাহলে এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, অসাধারণ লাগছে। আমার থেকে ওঠাতে বেশি কষ্ট। এই কাকু কিন্তু আমাদের সাথে এসেছিল, এই যে উনিও এসেছেন, উনি সেই দৃশ্যটা কত সুন্দর উপভোগ করলেন। তোমরাও চলে আসবে, একদম ভয় পেলে চলবে না, বা কষ্টের কথা ভাবলে হবে না। একটু উঠতে কষ্ট হবে, স্বাভাবিক, মানে অনেকটাই উঁচু। চলো। তো দুর্গা জলপ্রপাতটা দেখালাম না, ওটাও বামনি ফলসেরই মতন, তবে বামনি ফলসের মতো অত নিচে নয়, ঠিক আছে। মানে একটুখানি গেলেই দুর্গা জলপ্রপাতটা দেখা যায়। এর আগে আমি একবার ঘুরে গেছি, ওই জন্য আর এটা দেখালাম না, বা আমিও দেখলাম না নিচে, কেউই দেখলাম না আমরা। নাহলে আমরা দাঁড়াতো এরা, সবাই দেখতো, ঠিক আছে। তো চলো, এখন আমরা মোটামুটি এবার রিসর্টে ফিরে যাই। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 3:50, মানে 4টে অলরেডি বেজে গেছে। আর খিদেও পেয়েছে, তো খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে। তো সেই জন্য আরও রিসর্টে আবার এখন চলে যাওয়া। চলো। তো ভালোই কিন্তু ঘোরা হলো, এখন আবার চলে আসলাম সেই আমাদের ট্রি হাউসে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মাঠাবুরু পাহাড় আর হচ্ছে কুকুবুরু পাহাড়। আচ্ছা, আগে চলো খেয়ে দেয় নি, তারপরে স্নান করবো, কারণ যা খিদে পেয়ে গেছে, সেই সকালে কখন খেয়েছি। তো খাওয়া দাওয়াতে এখন লাঞ্চে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখার মতো। ঠিক আছে, দেখো রাইস রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, পেঁয়াজ, এই যে স্যালাড রয়েছে, তার সাথে শুক্তো রয়েছে, পোস্ত রয়েছে, আলু, এই যে ঝুড়ো ঝুড়ো করে আলুর চিপস রয়েছে, ডাল রয়েছে, আর মাছ কিন্তু রয়েছে কাতলা মাছও। আর সাজিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো, সাজানো দেখলে হবে না, খেতে হবে, যা খিদে পেয়ে গেছে আমার। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া, মানে খুবই ভালো লাগলো। আর তার সাথে এবার স্নানটা চলো করে নিই, স্নান করে একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যেবেলায় এবার ছৌ নাচ হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো ঘড়িতে কিন্তু এখন বাজে সন্ধ্যে 7টা, আর ছৌ নাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর একটা কথা তোমাদের বলে দিই যে ছৌ নাচ কিন্তু এরকম 6500 প্যাকেজের মতো নেই। ছৌ নাচ দেখতে গেলে কিন্তু আলাদা করে আবার এক্সট্রা পয়সা দিতে হয়, কারণ ওই প্যাকেজের মধ্যে ছৌ নাচ হবে না, এক্সট্রা কিছু টাকা দিতে হয়, সেটা তোমরা কথা বলে নিও, তাহলে কিন্তু হবে। তো চলো ছৌ নাচটা তোমাদের দেখাই। আর পুরুলিয়ার বিখ্যাত হচ্ছে ছৌ নাচ, এটা তো তোমরা সবাই জানো। আর ছৌ নাচের মুখোশ হচ্ছে চরিদা গ্রাম, মানে হচ্ছে মুখোশ গ্রামে তৈরি হয়, সেটা কালকে ঘুরেছিলাম। তো চলো ছৌ নাচটা দেখাই। এটা কিন্তু সত্যি মানে একটা দারুণ ব্যাপার। আমার সব কিছু ইচ্ছাই পূরণ হচ্ছে, ট্রি হাউসে থাকাও হলো, ছৌ নাচও দেখা হচ্ছে, তো সবই ভালো। চলো।
ঘড়িতে কিন্তু এখন বাজে প্রায় 11টা। আমরা একটু লেট করেই খেলাম, আমরা বললাম একটু পরে খাবো। তো যাই হোক, খুব সুন্দর করে কিন্তু রুটি আর মাটন খেয়ে নিলাম। তো এই ছৌ নাচ কিন্তু খুব সুন্দর লাগলো আমার, মানে অনেক দিনের ইচ্ছা ছিল, মানে কোনোদিনই আমি ছৌ নাচ দেখিনি সামনাসামনি, এমনি ভিডিওতে দেখেছি, কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে পুরুলিয়া এসে পুরুলিয়ার ছৌ নাচ দেখবো। তো খুবই সুন্দর লাগলো, মানে মন ভরে গেল একদম। তো এখনই বলছি তাড়াতাড়ি ভিডিওটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দাও সবার সাথে।